আপনারা নিশ্চয়ই শুনেছেন, কম বেশি লোক সবাই খবর পেয়েছেন। আমার বাড়িতে একটা ঘটনা ঘটিয়েছে। আমি দীর্ঘ এমপি ভোট হয়েছে, ভোটের পর থেকে আমি বাইরে তামিলনাড়ুতে আছি। তো আমার বাড়িতে আমার মা থাকে, বৃদ্ধ মা, ছেলেটা বাইরে থাকে, মাঝে মাঝে আসে। আজকে আমার বাড়ি বেলা 11টার সময় বোম বাস্টিং হয়েছে। বোম বাস্টিং হয়ে ঘর বাড়ি সব উড়ে গেছে। তো বন্ধুরা, আমার প্রশ্ন হলো এইটাই, কোনো আসামি হোক আর কোনো মানুষ তার বাড়িতে বোম রাখতে পারে? আর বাড়িতে বোমটা কার জন্য রাখে? সে যদি নিজে বাড়ি থাকে, বাড়ি নিয়ে বোম থাকে মানি। আমি লোকটা দীর্ঘ 2 বছর বাড়িতে বাইরে পড়ে আছি, আমার মা বাড়িতে আছে, ছেলে, আমি কি ওদের মারার জন্য বাড়িতে বোম রেখেছি? আমার মা দীর্ঘদিন বাড়ি থাকে না, এখানে সেখানে ঘুরে বেড়ায়, মেয়ের বাড়ি আমার এখানে এসে ঘুরে গিয়েছিল, আমার ছেলে, আমার মা। আজকে আমার বাড়িতে বোম মারছে। বোমটা কোথায় থেকে এলো আর বোমটা কারা বা মারছে? এর আগে এমপি ভোটের সময় আমার ঘরের পিছনে বোম মারা হয়েছিল। সেটা কারা মেরেছিল সেটা সবাই কম বেশি জানে, থানার অফিসাররাও জানে, ক্যাম্পের ইনচার্জও জানে। আর সব থেকে বড় প্রশ্ন হলো এইটাই, আমি টিএমসি করতাম, তাদের থেকে ছেড়ে আমি 3টে বছর চলে এসেছি, এসে আইএসএফ করছি। টিএমসির কিছু নেতারা কমেন্ট করছে আইএসএফের নেতার বাড়ি বোম। তো এটা আমার সন্দেহজাতীয় চক্রান্ত করে আমার এইটা করা হয়েছে, আমাকে জাস্ট ফাঁসাবার জন্য, সেটা আমি বুঝতে পারছি। প্লাস আরেকটা পয়েন্ট, পুলিশ গেছে, পুলিশের সঙ্গে আমার ক্যাম্পের ইনচার্জের সঙ্গে কথা হলো, তখন ভিডিও করে আমি দেখেছি আমার বাড়ি থেকে কি কি ঘটনাগুলো ঘটেছে, কীভাবে ভেঙেছে। তারপরে ক্যাম্পের পুলিশ আমার সেই ঘর বাড়িগুলো, ইট ফিটগুলো সব ভেঙে বাঁশ দিয়ে চুরমার করে দিয়ে এসছে। এর বা বৃত্তান্তটা কি? পুলিশ গিয়ে সেটাকে ফের ভেঙে সমান করে দিচ্ছে। তবে আমি এইটুকুই সবার কাছে কৃতজ্ঞ, খুব সন্দেহজাতীয় জিনিসগুলো ভাবার আছে। আজকে আমার বাড়িতে বোম বাস্টিং হচ্ছে। 20 বছর টিএমসি দল করেছিলাম, তখন বাড়িতে একটা রান্স ছিল না, বাড়িতে একটা বোম ছিল না, বাড়িতে কোনোদিন বোম বাস্টিং হয়নি, ঘরের পিছনে কেউ কোনোদিন বোম মারেনি। আর আজকে আমি আইএসএফের আসার পরে আমার একাধিক 2-3টে ঘটনা আমার উপরে হয়েছে, আক্রমণ যাকে বলা হয়। আমার ঘরের পিছনে ভোটের দিনকেও গিয়ে বোম মেরেছিল এরা। সেটা কারা মেরেছে কম বেশি লোক সবাই জানে, ক্যাম্পের অফিসারও জানে কারা মারতে পারে, কারা মেরেছিল। আজকে ফের তারাই পুলিশ ডেকে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেমটাকে সাজিয়ে যে ওর নিজের বাড়ি থেকে বোম বাস্টিং। আমি লোকটা বাড়ি নেই, আমার বোম বাস্টিং হচ্ছে বাড়ি থেকে, বোমটা ফেলিয়ে, বোমটা মেরিয়ে, আর আমাকে ফাঁসানো হচ্ছে। ভালো হচ্ছে না। তবে এইটুকুই আমি বলবো, প্রশাসন বিক্রি হয়ে গেছে অনেক আগে, সেটা আমরা জানি। তবু এখনও বলবো এই জিনিসটা আমি তদন্ত করব, আর এই জিনিসটাকে আমি তদন্ত করিয়ে তবে ছাড়ব। আর পুলিশ বা কেন গিয়ে ভাঙলো ঘরটা? বোম বাস্টিং হয়েছে, বোম মেরেছে, পুলিশ গিয়েছে, পুলিশ বোম মেরে পুলিশকে পাঠানো হয়েছে, আর পুলিশ গিয়ে ফের ভাঙছে। খুব দুঃখিত, এসব জিনিস ভালো হচ্ছে না। তবে আমি আইনের মারফতে যাব, আইনের উপরে একটা ভরসা আছে। আজকে দীর্ঘ কেন আমার উপরে বারবার টর্চার হচ্ছে, আমার উপরে অত্যাচার। আইএসএফে করার জন্য এটা একটা অপরাধ। আইএসএফের নেতার বাড়ি বোম হামলা এরকম মেসেজ করে ছাড়া হচ্ছে। টিএমসির কটা নেতা আছে আমাদের তেঁতুলবেড়িয়া গ্রামে, এইটুকুই বলে দিচ্ছি, সাবধান হয়ে যাও ভাই, খুব ভুল হচ্ছে। বাঁচতে সবার হবে, হ্যাঁ, বাঁচাতে সবার হবে। রাজনীতি করতে এসছে ক্ষণিকক্ষণের জন্য 5টা বছর, তারপরে বন্ধু কোথায় যাবে খেয়াল আছে? একটু ভেবে দেখো, এটা করা ঠিক হচ্ছে না।